বিসমিল্লাহির রহমানির রহিম। গুণীজন সংবর্ধনার আজকের এই মহতী অনুষ্ঠানের বন্ধু সভাপতি, গুণীজন বৃন্দ, বৃহত্তর ময়মনসিংহের সম্মানিত সদস্যবৃন্দ, ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাগণ, আসসালামু আলাইকুম। বৃহত্তর ময়মনসিংহ ইতিহাস, ঐতিহ্য, যুদ্ধ বিগ্রহ, সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় এক জনপদ। বৃহত্তর ময়মনসিংহের লোকাচার, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি অঞ্চলের মানুষকে অধিক সমৃদ্ধ করেছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ময়মনসিংহবাসী, জাতীয়ভাবে সকলেই বাংলাদেশী। সুধীমণ্ডলী, প্রাকৃতিক সুষমামণ্ডিত শুধু এই ময়মনসিংহবাসী নয়, সকল বাংলাদেশি আজ অর্থনীতি, মানবিক মর্যাদায়, শিক্ষা দীক্ষায় অতীব পশ্চাৎপদ। আলস্য ও কর্মবিমুখতা এর অন্যতম কারণ। ভাগ্যের উপর নির্ভরশীল তারা, কিন্তু তারা জানেন না যে ভাগ্যের নিয়ন্ত্রণকারী মহান আল্লাহ, এবং মহান আল্লাহই শুকর গুজারের ফল একদিন দিবেন। কিন্তু তারা জানেন না যে ভাগ্যের নিয়ন্ত্রণকারী মহান আল্লাহ, এবং মহান আল্লাহ শুকর গুজারের ফল একদিন দিবেন। কিন্তু কর্মহীন অলসতার কোনো দায়ভার তিনি কাঁধে নেবেন না। তাই নিজের উন্নতির জন্য কর্ম ও কঠোর শ্রমের মনোভাব ত্যাগ করে বসে থাকলে চলবে না। আজ বিশ্বের বেশিরভাগ জাতি কঠোর পরিশ্রমের সাথে কাজ করে উন্নতির চরম শিখরে অধিষ্ঠিত হয়েছে, অথচ বাংলাদেশ বিশেষত মুসলিম দেশগুলো অগ্রযাত্রা থেকে বঞ্চিত। কাজ না করে তারা ঘরে বসে ভাগ্যের উপর দোষারোপ করছে। একথা সত্য যে মানবীর ভাগ্য বিশ্ববিধাতা কর্তৃক পূর্ব নির্ধারিত। এখানে মহাকবি ইকবালের দর্শন প্রনিধানযোগ্য। মানবীর ভাগ্য লিখন পূর্ব নির্ধারিত সত্য, কিন্তু মানব সৃষ্টির পূর্বে আল্লাহ নিজে সৃষ্ট মানবকে জিজ্ঞেস করেন তার কি চাই, কিসে সে খুশি। ইকবাল ছিলেন খুদি বা ব্যক্তিত্ব বা আত্মবিশ্বাসে দীপ্ত একজন মানবতাবাদী ও মুসলিম জাগরণের মহাকবি। আসরারি খুদিতে তিনি অতি চমৎকারভাবে লিখেছেন, खुदी को कौर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदा से पूछे बता तेरी रजा क्या है। অর্থাৎ খুদি করো প্রসারিত, বুলন্দ এমন শক্তিমান যেন তকদির লেখার আগে খোদা তার বান্দারে সুধান তোমার সম্মতি কিসে, বলো তুমি কিসে হও খুশি, আমার নিয়ামত দেব ছড়িয়ে বিপুল রাশি রাশি। সুধীজন, শুধু ভাগ্যে বিশ্বাস নয়, আত্মশক্তির উপর প্রত্যয়। বিশ্বাস হারালেই মানুষের ধ্বংস অনিবার্য। তাই আত্মপ্রত্যয়, আত্মত্যাগ মানুষের অগ্রযাত্রায় সহায়তা এবং জীবনকে মহামান্বিত করে। মহাকবি ইকবাল বলেন, শিশির কণাকে জমিয়ে নদীতে পরিণত করো, আর মোমবাতির মতো নিজেকে নিঃশেষ করে দিয়ে অন্যকে আলো দাও। সকলের তোরে জীবন মন সকলই দাও, আপনার কথা ভুলিয়া যাও। সুধীমণ্ডলী, বৃহত্তর ময়মনসিংহবাসীর জন্য আজ একটি ঐতিহাসিক দিন। অগণিত গুণীজনের মধ্যে ময়মনসিংহ জেলার মাত্র কয়েকজন গুণীজনকে বৃহত্তর ময়মনসিংহ সমিতি আজকে সম্বর্ধনা দিচ্ছেন। সম্মাননা প্রদানের মাধ্যমে সমিতি এবং আমরা যারা সমিতির সদস্য তারাই সম্মানিত বোধ করছি। গুণীজনকে সম্মাননা কেন অথবা গুণীজন কারা তা জানতে হলে ইংরেজি কয়েকটি শব্দ ওয়াইজ, ভার্চুস, মোরাল এন্ড ইমোরাল শব্দগুলি মানুষ পটে ভেসে ওঠে। শক্তিবিদ্যার প্রশ্ন বিবেচনায় আসে। গুণীজন প্রকৃতিজন, প্রকৃত মানুষ। জ্ঞানীজন ওয়াইজ, গুণীজন ভার্চুয়াস, গুণীজন মোরাল, তারা ইমোরাল নয়। তারা সত্যের অনুসারী, কিন্তু সত্য কি এর উত্তর যত সহজ মনে করা হয় ততটা নয়। যুগে যুগে দার্শনিকগণ সত্যানুসন্ধান করতে গিয়ে হিমশিম খেয়েছেন। সত্যের মূল অনুসন্ধান আসলে দুরূহ ও কষ্টকর, কারণ সত্য মিথ্যার বৈপরীত্য থাকলেও এরা বাস করে অতি সন্নিকটে। সত্য সুন্দর হলেও কালের
কালে কালে লক্ষ্য করা গেছে এরা সাহসী কিন্তু নির্ভীক হতে পারেন না, মেরুদণ্ড সোজা করে বেশিক্ষণ দাঁড়াতে পারেন না। তবে সব সময় মানুষ যে মিথ্যার আশ্রয় নেয় তা কিন্তু আসল নয়। এসব দুর্বলতা যারা কাটিয়ে উঠতে পারেন তারাই জয়ী হন, অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন। আশার কথা এই অনুষ্ঠানে এরকম মানুষেরই সমাহার ঘটেছে আজকে। সে যাই হোক, সত্য সত্যই, সত্যই সুন্দর। ট্রুথ ইজ বিউটি। যিনি সত্যকে সন্ধান করেন একমাত্র তিনি সত্যকে খুঁজে পান এবং সত্যের অপরূপ সৌন্দর্য অবলোকন করে পুলক অনুভব করেন। শুধু সমাজে বিত্ত বৈভব আছে এজন্য নয় যে তারা সরকারি উচ্চ পদে চাকরি মর্যাদায় আসেন, এজন্য যে তারা সমাজে প্রতিষ্ঠিত উত্তম মানুষ, তারা সত্যাশ্রয়ী, তারাই তো প্রকৃত গুণীজন। সুধীমণ্ডলী, এই উপমহাদেশ অন্যতম বৃহৎ এই 6 ভাগে বিভক্ত হলে ঐতিহ্য, কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি নিয়ে আমরা ময়মনসিংহবাসী গর্ব করি। দীনেশচন্দ্র সেন রায় বাহাদুর সম্পাদিত ময়মনসিংহ গীতিকা আমাদের অতীত সাহিত্য সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত। জারি, সারি, পালাগান, যাত্রা অনুষ্ঠান এসব গ্রাম বাংলা সাহিত্যের বড় উপাদান। ময়মনসিংহ গীতিকার মহুয়া, মালুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু, কেরারাম, রূপবতী, কঙ্কা ও লীলা, কাজল রেখা, দেওয়ান মদিনা ইত্যাদি প্রেম কাহিনী পালাগানের মাধ্যমে কালের সাক্ষী রূপে আজও জাগরণ হয়েছে। শুধু রম্য কাহিনী নয়, প্রেম কাহিনী নয়, শুধু বঙ্গরমণীর লীলা খেলা নয়, এসব গাথায় আমাদের প্রাচীন ইতিহাসের অনেক